الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم قال الدين الصلاة قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما رسول درود إبراهيم بڑھتے اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله মহান রব্বে কারিমের দরবারে তার নিয়ামত ও শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সফর মাসের একেবারে শেষ জুমাতুল বেদায় আমাদেরকে আগে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঘরে আসার বসার আলোচনা শুনবার তৌফিক দান করেছেন। আমরা প্রত্যেকেই খুশির সাথে উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ আর সালাম পেশ করে আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা গত জুমায় আলোচনা করেছিলাম ইসলাম হলো পৃথিবীতে একমাত্র শান্তির ধর্ম। তাহলে আমি যদি আপনাদের কাছে প্রশ্ন রাখি, বলেন তো দেখি, এই দুনিয়ার জমিনে একমাত্র শান্তির ধর্মের নাম কি? সকলে বলেন, শান্তির ধর্মের নাম কি? ইসলাম। পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে প্রত্যেকটা ধর্মগ্রন্থ তারা বলে আমরা শান্তি প্রতিষ্ঠা করতে চাই। প্রত্যেকটা ধর্মের বক্তব্য একরকম না। আমাদের পার্শ্ববর্তী সনাতনী ধর্ম তারা কি বলে? অশান্তি করব। কথা বলেন, বলে না। তারাও কি চায়? শান্তি প্রতিষ্ঠা করতে চায়। এরপর আমাদের পার্শ্ববর্তী বৌদ্ধ ধর্ম তারাও চায় শান্তি প্রতিষ্ঠা করতে। এরপর খ্রিস্টান ধর্ম তারাও বলে শান্তি প্রতিষ্ঠা করব। কিন্তু শান্তি প্রতিষ্ঠা করা তখনই সম্ভব যাদের পূর্ণাঙ্গ একটা জীবন ব্যবস্থা থাকে। পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা না থাকলে শান্তি কখনো প্রতিষ্ঠা করা সম্ভব না। সম্ভব একটা জীবন ব্যবস্থা, নীতিমালা, এই নীতিমালার অনুযায়ী মানুষ শান্তি প্রতিষ্ঠা করতে পারে, মানুষ শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করতে পারে। সেই নীতিমালা যদি আমার আপনার মতো সলিমউদ্দিন কলিমউদ্দিন আমরা যদি এই নীতিমালাগুলো তৈরি করি
মানুষ এই নীতিমালা তৈরি করে শান্তির প্রতিষ্ঠা করতে চায়, তাহলে কিয়ামতের আগ পর্যন্ত কোনোদিন সম্ভব না শান্তি প্রতিষ্ঠা হবে, ঠিক না? কিন্তু যে রব্বুল আলামিন আমাদেরকে ইসলাম দান করলেন, যে রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে ইসলামের মধ্যে কবুল করলেন, আমাদেরকে মুসলমান বানালেন, ইনশাআল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে শান্তির জন্য জীবন ব্যবস্থা আল্লাহ রব্বুল আলামিন দিয়ে দিলেন। তার নাম হলো কোরআনুল কারীম। আমাদের জীবন ব্যবস্থার নাম কি? কোরআনুল কারীম। আমাদের জীবন ব্যবস্থা হলো ইসলাম। ইসলামের মতো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আর কোনো ধর্মীয় গ্রন্থে নেই। আমি গত সময় বলেছিলাম, আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, বলেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াতে কারিমা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই জামানার সবথেকে বড় পাদ্রী, তার সামনে তেলাওয়াত করলেন। আয়াতের তেলাওয়াত শোনার পর তারা যেহেতু অর্থ বুঝতো, আরবের মানুষ, তাদের ভাষা হলো আরবি, তারা যেহেতু অর্থ ব্যাখ্যা বুঝতো, সঙ্গে সঙ্গে দাঁড়ায় গেলেন, গিয়ে বললেন, এত সুন্দর আয়াত, আয়াত যদি আমাদের থাকতো আমরা এই দিনটাকে ঈদের দিন পালন করতাম। তাহলে আয়াতটা খুব গুরুত্বপূর্ণ আয়াত, ঠিক না? ইহুদি ধর্মের লোক, সে বলতেছেন যদি আয়াত এমন একটা বাক্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিতেন, আমরা এই দিনটা ঈদের দিন পালন করতাম। আজকে আমাদের খুব কষ্ট হয় এখানে যে আমরা আয়াতটা যে কবে নাজিল হলো আমরা মুসলমান আমরা জানি না। অনেক আলেমদের কাছে আমরা যদি প্রশ্ন করি, ভাই আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আয়াতটা কোন দিন নাজিল হলো সেও বলতে পারে না। এজন্য আমাদের খুব কষ্ট হয়। সম্মানিত উপস্থিতি, আমরা ইসলামটাকে বোঝার এবং মানার চেষ্টা করব। সকলে বলি ইনশাআল্লাহ। একান্ত বন্ধুরা আমার, এখন আমার কথা হলো, বক্তব্য হলো, আমাদের মধ্যে আমরা যারা ইসলাম প্রতিষ্ঠা করতে চাই, আমরা যারা চাই আমরা ইসলাম প্রতিষ্ঠা হোক, আমরা ইসলাম প্রতিষ্ঠা হোক চাই না? যারা বলেন আমরা চাই ইসলাম প্রতিষ্ঠা হোক, আমরা এটা চাই। যারা মুসলমান এরা চাই ইসলাম প্রতিষ্ঠা হোক। মুসলমান চাবে না ইসলাম প্রতিষ্ঠা হোক? সে নামাজ পড়ুক না পড়ুক, ঈদের নামাজে আসুক না আসুক, দাড়ি মুখে রাখুক বা না রাখুক, মাথায় টুপি দিক বা না দিক, পাঞ্জাবি পড়ুক আর না পড়ুক, লুঙ্গি পড়ুক আর ছোটো প্যান্ট পড়ুক, যা পড়ুক, প্রত্যেকটা মানুষ যারা মুসলমান তারা চায় ইসলাম প্রতিষ্ঠা হোক, তাই না? ইসলাম যদি প্রতিষ্ঠা হয় তাহলে আমরা সকলে অন্তত এতটুকু জানি আমাদের কারোর আর কষ্ট হবে না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তা আমরা চাই ইসলাম প্রতিষ্ঠা হোক। ইসলাম প্রতিষ্ঠা হলে যারা মুসলমান এদের মতো শান্তি আর কেউ পাবে না। আবার ইসলাম যদি প্রতিষ্ঠা হয়, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বলেছেন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, সমগ্র পৃথিবীর মানুষেরা ইসলাম যদি প্রতিষ্ঠা হয় তাহলে শান্তি খুঁজতে তোমাদের যাওয়া লাগবে না। আমরা একটা গল্প অনেকেই জানি, গল্পটা হলো একজন বড় ব্যবসায়ী, তার একজন কর্মচারী ছিল, তার নাম হলো ইসলাম। কর্মচারীর নাম কি? জোরে বলেন। আবার ওই দোকানদারের একজন কন্যা সন্তান ছিল, তার নাম হলো শান্তি। তার নাম কি? মেয়ের নাম শান্তি আর কর্মচারীর নাম হলো ইসলাম। ইসলাম আর শান্তি, ইসলাম যেখানে শান্তি, জোরে বলেন, ইসলাম যেখানে শান্তি সেখানে, যারা যুবক তারা বুঝে গেছে অলরেডি, ইসলাম যেখানে শান্তি, যেখানে দুজনের মধ্যে প্রেম ভালোবাসা হয়ে গেছে। দুজনের মধ্যে যখন প্রেম ভালোবাসা হলো, এই খবরটা আস্তে আস্তে চলে গেল দোকানদারের মালিক তার কাছে যে আপনার কর্মচারী আপনার মেয়ের সঙ্গে প্রেম করে। এই কথা শোনার পর কোনো দোকানদার তার কর্মচারীকে রাখবে? যারা বলেন রাখবে?
এ কথা শোনার সঙ্গে সঙ্গে দোকানদার ইসলামকে ধরে মারধর করলো, এমন মারা মারলো, মারতে মারতে শরীর থেকে বিভিন্ন স্থান থেকে রক্ত বের হলো। এক পর্যায়ে এমন মার দিল, কোনো রকম জীবনটা নেই, ইসলাম পালায় চলে গেলেন। পালাই যখন গেলেন, পালাই যাওয়ার সময় এখন বলেন তো দেখি, ইসলাম যেখানে শান্তি, জোরে বলেন, ইসলাম যেখানে শান্তি সেখানে ইসলাম যে পালাই চলে গেল, ইসলামের সঙ্গে আরেকজন যিনি পালিয়ে চলে গেলেন তার নাম কি? জোরে বলেন, শান্তি। এখন শান্তিও যখন ইসলামের সঙ্গে পালাই চলে গেল, তাইলে দোকানদারের যে মালিক তার বাড়িতে শান্তি থাকবে? জোরে বলেন, শান্তি থাকবে? মেয়ে যদি আরেকজন পুরুষের সঙ্গে পালিয়ে চলে যায়, বাপের সম্মান ইজ্জত থাকে? বাপের সম্মান থাকে? থাকে না। এখন তা বন্ধুরা আমার, এজন্য ইসলাম যদি প্রতিষ্ঠা হয়, ইসলামী শাসন ব্যবস্থা যদি প্রতিষ্ঠা হয়, তাহলে পৃথিবীর জমিনে যত মানুষ থাকবে প্রত্যেকটা মানুষ শান্তির মধ্যে চলে যাবে। ইসলাম যদি প্রতিষ্ঠা হয়, প্রত্যেকটা মানুষ শান্তি পাবে। সুবহানাল্লাহ। গান্ধী ছোট থেকে বড়, বড় থেকে বুড়ো, শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা মানুষ শান্তি পাবে। সুবহানাল্লাহ। গান্ধী একান্ত আপনজনের আমার, এজন্য আমরা সকলে চাই ইসলাম প্রতিষ্ঠা হোক। ইসলাম যদি প্রতিষ্ঠা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদ-দীনুস সালাম, সালাম মানে শান্তি। রাসূল বলেছেন, ইসলাম যদি প্রতিষ্ঠা হয় তাহলে প্রত্যেকটা স্থানে শান্তির ব্যবস্থা হবে। আর ইসলাম যদি প্রতিষ্ঠা না হয় তাহলে শান্তি কোথাও পাওয়া সম্ভব না। কোনো মানুষের মত আদর্শ দিয়ে জীবনে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব না। সম্ভব না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন দেশের প্রধানমন্ত্রী হলেন, দেশের প্রধানমন্ত্রী হওয়ার পর হযরত ওমর ফারুকের কাছে একজন সনাতনী ধর্মের লোক সে এসে বললেন, খলিফাতুল মুসলিমিন, সে এসে বললেন, আমিরুল মুমিনিন, আপনি তো দেশের প্রধানমন্ত্রী, আপনার কাছে আমার অভিযোগ হলো, আমি একজন মূর্তি পূজারী, আমি মূর্তি পূজা করি। সনাতনী ধর্মের ভাইরা যারা, তারা মূর্তির পূজা করে না? তারা মূর্তির পূজা করে। হযরত ওমরের কাছে এসে বললেন, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আপনার কাছে আমার অভিযোগ হলো, আমি একজন মূর্তি পূজারী, আমি মূর্তি পূজা করি। কে বা কারা আমার মূর্তির মাথাটা কেটে নিয়ে গেছে, আমি এর বিচার চাই। কি বিচার দিলেন? সকলে আমার দিক খেয়াল করেন, খুব খেয়াল করেন, যে খলিফাতুল মুসলিমিন কে বা কারা, আমি মূর্তির পূজা করি, মূর্তির মাথাটা কে বা কারা কেটে নিয়ে গেছে, এখন এর সমাধান চাই, এর উপযুক্ত বিচার চাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলিম জাহানের খলিফা, হযরত ওমর বললেন, ভাই, তোমার এই মূর্তির মাথাটা কেটে নিয়ে গেছে, এজন্য তোমার কাছে ক্ষমা চাই। আমারে মাত্র 7টা দিন সময় দাও, 7টা দিনের মধ্যে কে বা কারা তোমার মূর্তির মাথা কেটে নিয়ে গেছে, আমি এটা খুঁজে বের করার চেষ্টা করব। হযরত ওমর 7 দিন পর ওই সনাতনী ধর্মের ওই যুবককে ডেকে পাঠালেন, যুবক, তুমি আমার কাছে যে বিচার দিয়েছিল, অভিযোগ দিয়েছিলে, আমি তো অনেক চেষ্টা করেছি, অনেক চেষ্টা করার পর আমি তোমার এই মূর্তিটা কে বা কারা মাথা কেটেছে খুঁজে বের করতে পারি নাই। হযরত ওমর এবার রাজদরবারের যত লোকজন ছিল, এমপি, মন্ত্রী, মিনিস্টার যারা ছিল, সবার মধ্যে হযরত ওমর দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে হযরত ওমরের কোমরের মধ্যে একটা তরবারি ছিল, তরবারিটা ওই যুবকের হাতে দিয়ে বললেন, যুবক, তোমার মূর্তির মাথা কে কেটে নিয়ে গেছে আমি জানি না, আমি অনেক চেষ্টা করেছি, খুঁজে বের করতে পারি নাই। ও যুবক, তুমি একটা কাজ করো, আমি যে তোমার মূর্তির মাথা কে কাটলো বের করতে পারি না, এজন্য এই তরবারি দিয়া তুমি এই রাজ দরবারে সবার সামনে আমার মাথাটা কেটে ফেলো। সুবহানাল্লাহ বলবেন না? কি বললেন হযরত ওমর? তোমার এই মূর্তির মাথাটা কে কাটলো আমি এটা বের করতে পারি নাই। একজন দেশের প্রধানমন্ত্রী বলতেছেন, আমি বের করতে পারি না, এজন্য কি করো, আমার ছুরি দিয়ে, হযরত ওমর ছুরি তার হাতে ধরাই দিলেন, দিয়ে বললেন, আমার ছুরি দিয়ে আমার মাথা, আমার গর্দান কেটে ফেলো।
সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এখন বলেন, যদি ইসলাম প্রতিষ্ঠা হয় তাহলে যে বা যারা যত ধর্ম আছে, যত বর্ণ আছে, কেউ অশান্তিতে থাকবে? যেটা বলেন অশান্তিতে থাকবে? থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইসলাম যদি প্রতিষ্ঠা হয়, ইসলাম প্রতিষ্ঠা হলে এ দেশের প্রত্যেকটা মানুষ শান্তিতে থাকবে। এমনকি কোনো একটা গ্রামে, একটা প্রান্তে, কোনো একটা জায়গায় একটা কুকুর পর্যন্ত না খেয়ে থাকবে না। ইসলাম প্রতিষ্ঠা হলে প্রত্যেকের মুখে কম বা বেশি তিনি খাবার পৌঁছানোর ব্যবস্থা করে দেবেন। তার নাম কি? নাম কি? আল্লাহ। ইসলাম প্রতিষ্ঠা হলে সেখানে শান্তি আসবে। আর ইসলাম প্রতিষ্ঠা না হলে যতই বিদেশ থেকে আপনার লক্ষ কোটি কোটি টাকা বাজেট হবে, কিছু জনগণ পাবে না। একটা দেশের জন্য, একটা দেশকে অনুদান দেওয়ার জন্য বিদেশ থেকে বিভিন্ন রকম দান আসে না? লক্ষ কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলার টাকা বাজেট হয়, আসে, আমরা শুধু শুনি। কিন্তু এদেশের জনগণ পায়? কথা বলেন, পায়? কথা বলেন না, আপনারা মনে হয় পান। আপনারা পান? যারা বলেন পান আপনারা, যারা বলেন না তারা মনে হয় পায়। এই যে লক্ষ কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলার, কিছুদিন পর শুনতে পাই এত বিলিয়ন ডলার বাংলাদেশকে দেওয়া হচ্ছে। আপনি কয় বিলিয়ন ডলার পাইছি? একান্ত আপন জনের আমার এই বিলিয়ন বিলিয়ন ডলার যত টাকা আসুক, যেহেতু হাসির কথা, এরপরও খুব গুরুত্বপূর্ণ কথা, যতই অর্থ আসুক, না পাওয়ার কারণ হলো ইসলাম প্রতিষ্ঠা হয় নাই, এজন্য পায় না। ইসলাম যদি প্রতিষ্ঠা হতো, কি হতো? যুদ্ধের ময়দানে সাহাবায়ে কিরাম যুদ্ধ করতেছেন, যুদ্ধ করতে করতে খুব ক্লান্ত হয়ে পড়লেন সাহাবীরা। একজন সাহাবীকে হাতে পানির গ্লাস হাতে নিলেন। হাতে কি নিলেন? পানির গ্লাস নিলেন হাতে, পানি খাবে। এমন সময় মুখের সঙ্গে লাগাচ্ছে, আরেকজন এসে বলতেছেন, ভাই আমি খুব ক্লান্ত, আমাকে একটু পানি দেন। সাহাবী তার হাতের গ্লাসটা তার ভাইকে দিয়ে দিলেন। তার ভাইকে দিয়ে দিলেন। দেওয়ার পর সে যখন মুখের সঙ্গে গ্লাস লাগাবে, তখন বলতেছেন, ভাই আমি খুব ক্লান্ত, আমাকে একটু পানি দেন। ওই সাহাবী, দ্বিতীয় নম্বর সাহাবী, তিনি আরেকজন পরের জনকে দিয়ে দিলেন যে, ভাই তুমি আগে খাও। এভাবে করে কয়েকজনকে দিলেন। দেওয়ার পর দেখা গেল পানি এখনো খাই নাই, এর থেকে প্রথম 2-3 মারা গেছে। সুবহানাল্লাহ বলবেন না? এর ভিতর 2-3 মারা গেছে। তার মূল কারণ কি? এটাই হলো ইসলাম। এটা কি? ইসলাম। ইসলাম প্রতিষ্ঠা হলে আমি খাবো, আমাকে দাও, এটা আর বলবে না। ইসলাম প্রতিষ্ঠা হলে বলবে, আমার ভাই অমুককে দাও, ও না খেয়ে আছে, ওর ঘরে খাবার পৌঁছে দাও। ওর সন্তান এতিম, এতিমের মুখে খাবার তুলে দাও। ও খুব অসহায়, ওর মুখে খাবার তুলে দাও। ও অসুস্থ, পরিশ্রম করতে পারে না, উপার্জন করতে পারে না, ওর মুখে খাবার তুলে দাও। যতদিন ইসলাম প্রতিষ্ঠা হবে না, ততদিন এইটা সম্ভব না, ঠিক কিনা? সামান্য এই যে আপনারা হয়তো বা পান ইউনিয়ন থেকে, ইউনিয়ন পরিষদ থেকে, যে আপনার এলাকার মেম্বার, তারপর চেয়ারম্যান, এদের মাধ্যমে এই যে মাসে মাসে, সপ্তাহে সপ্তাহে বা মাসে যে চাল দেয় না? কথা বলেন, দেয় না? সবাই কি সমানভাবে পায়? যারা বলেন পায়? যাদের পাওয়া প্রয়োজন তারা পায় না, কিন্তু যাদের পাওয়া প্রয়োজন না এরা পায়। আছে না এমন? আমি ভুল বলতেছি? সত্য না মিথ্যা? যারা বলেন সত্য না মিথ্যা? সত্য। ইসলাম যেদিন প্রতিষ্ঠা হবে, যে ব্যক্তি পাওয়ার উপযুক্ত তার ঘরে খাবার পৌঁছে যাবে ইনশাআল্লাহ। একান্ত বন্ধুরা আমার, আজকে আমাদের মুসলমানদের মধ্যে যেভাবে আমার আপনার চলা প্রয়োজন ছিল, আমি আপনি সেভাবে চলতেছি না। না চলার কারণে অশান্তি, ঝামেলা প্রত্যেকটা ঘরে ঘরে ঢুকে গেছে। কথা বলেন ঠিক কিনা? শান্তি তখনই প্রতিষ্ঠা হবে, ইন্নাদ্দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা, তার নাম কি? যারা বলেন ইসলাম।
আল্লাহ বললেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র আমার কাছে জীবন ব্যবস্থা ইসলাম, বাকি যা আছে সব বাতিল। সব কি বাতিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের পার্শ্ববর্তী যারা তাদের ধর্ম নিয়ে, তাদের বর্ণ নিয়ে, তাদের দেবদেবী নিয়ে তোমরা তাদেরকে গালিগালাজ করবা না। সুবহানাল্লাহ বলবেন না? তোমাদের পার্শ্ববর্তী যারা তাদের ধর্ম, তাদের বর্ণ, তাদের সম্প্রদায়, এমনকি যারা তাদের পূজা করে তাদেরকে নিয়ে তোমরা গালমন্দ করবা না, তাদেরকে গালিগালাজ করবা না। তোমরা যদি তাদেরকে গালিগালাজ করো পরে তারাও তোমার আল্লাহ এবং নবীদেরকে গালি দেবে। কথা বলেন, দেবে না? আমরা যদি তাদেরকে গালি দিই তারা আমাদেরকে গালি দেবে না? কথা বলেন, এটা স্বাভাবিক ব্যাপার না? আমরা যদি তাদের দেবদেবী নিয়ে গালমন্দ করি, তাদেরকে আমরা অপমান অপদস্থ করি, তারা আমাদেরকে করার চেষ্টা করবে না? করবে। আল্লাহর হাবিব কত সুন্দর কথা, কত সুন্দর বক্তব্য দিলেন, তোমরা তাদেরকে নিয়ে খবরদার বাড়াবাড়ি করো না, খবরদার বাড়াবাড়ি করো না। তোমাদের যতটুকু আমি দিছি, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যতটুকু দিয়েছেন এতটুকু বলো, এতটুকু মানার চেষ্টা করো। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘর থেকে মূর্তি ভেঙেছিলেন, তার মূল কারণ কি জানেন? কারোর বাড়ি গিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূর্তি ভেঙেছেন, কেউ বলতে পারবে? কেউ পারবে না। কাবা ঘরে গিয়ে ভেঙেছিলেন, তার কারণ কি? কাবা ঘর এটা হলো নামাজের স্থান। এটা কি নামাজের স্থান। নামাজের স্থানে মূর্তি রাখা যায়? মূর্তি রেখে নামাজ পড়া যায়? যায় না। একান্ত বন্ধুরা আমার, এজন্য আমরা যে যেখানে থাকি, ছোট্ট একটা ঘটনা বলে আমি আলোচনা শেষ করার চেষ্টা করব। আমরা মুসলমান যেভাবে চলার দরকার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে মুসলিম করেছেন, এটা আমাদের জন্য অনেক বড় সৌভাগ্য। কথা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমান করেছেন, মুসলিম করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজার হাজার কোটিবার আমরা যদি শুকরিয়া করি, এরপরও শুকরিয়া আদায় করে শেষ হবে? হবে না। আমরা যে মুসলমান, আমাদের সৌভাগ্য, এত বড় ভাগ্য আমাদের, এত বড় ভাগ্য আমাদের, যেটা কখনো কল্পনা করে শেষ করা সম্ভব না। ঠিক না? আমরা মুসলমান, এতে কেউ অশান্তি বা কেউ কষ্টতে আছেন যে হুজুর আমি মুসলমান, আমি শান্তি পাচ্ছি না, এমন কেউ আছেন? কথা বলেন, আছেন? আমরা যে মুসলমান, এটা তো আমাদের গর্ব হওয়া উচিত। ঠিক না? গর্ব হয় কার কার? হাত তোলেন তো। আমরা যে মুসলমান, এজন্য আমাদের গর্ব হয় কার কার? যে আমি মুসলমান, আমার খুব গর্ব হয়। কার কার হয়? হাত তোলেন। ইনশাআল্লাহ। একান্ত আপনজনের আমার, মুসলমান যেভাবে হওয়ার দরকার, মুসলমান শব্দের শাব্দিক অর্থ হলো আত্মসমর্পণ করা, বিনত হওয়া, নত হওয়া, নত স্বীকার করা। আজকে আমরা মুসলমান, এখন বলেন তো দেখি কয়জন নত হই? আমরা নত হই? বলেন, আমরা নত হই? নত হয় মাত্র হয়তো বা 2-1 জন। ভাই, নত হওয়ার চেষ্টা করেন, জীবনটা একেবারে পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। একজন ব্যক্তির নাম বলি, তার বাড়ি হলো আমেরিকা। কোথায়? আমেরিকার খুব বড় একজন বিজনেসম্যান, বড় একজন ব্যবসায়ী। রাতের বেলা তার আব্বা মারা গেল। বড় একজন ব্যবসায়ী তো রাতের বেলা আব্বা মারা গেছে। সকালবেলা যেহেতু বড় একজন ব্যবসায়ী, তার ব্যবসার কাজ কাম তো করতেই হবে। সকালবেলা ঘুম থেকে উঠে তিনি তার ব্যবসা করার জন্য যাবে। ঘর থেকে বেরোচ্ছেন, দারোয়ান গেট খুলতেছেন আর বলতেছেন গুড মর্নিং স্যার। কি বলতেছেন? গুড মর্নিং। এর অর্থ কি? জোরে বলেন। শুভ সকাল। এখন রাতের বেলা যার বাপ মারা যায়, এই সন্তান যদি পিতাকে খুব শ্রদ্ধা করে ভালোবাসে, তাহলে বলেন সন্তানের জন্য রাতের বেলা আব্বা মারা গেছে, সকালবেলা কি গুড মর্নিং হবে? কথা বলেন, হবে? জোরে বলেন, হবে? এই কথা শোনার পর তার মনটা খুব খারাপ হয়ে গেছে। রাতের বেলা আমার আব্বা মারা গেল, এখন বলে গুড মর্নিং। উনি কষ্ট পাইছে। পাওয়ার পর ওনার গাড়িতে উঠবে, তখন ড্রাইভার গাড়ি দরজা খুলে দিয়ে বলতেছেন গুড মর্নিং স্যার। কি বলতেছেন? গুড মর্নিং স্যার। এখন বলেন তো, আগে একবার শুনেছে গুড মর্নিং, শুনে মন খারাপ, আবার যদি শোনে গুড মর্নিং, তাহলে মনটা তো আরও বেশি খারাপ হওয়ার কথা। ঠিক না? এত খারাপ হলো, এক পর্যায়ে তিনি গাড়িতে না উঠে বললেন, এই তুমি যাও, চলে যাও, আমি ট্যাক্সি নিয়ে চলে যাব। একটা ট্যাক্সি ডাকলেন। ডাকার পর ট্যাক্সি ড্রাইভার ওই ব্যক্তিকে সবার প্রথম বললেন আসসালামু আলাইকুম। কে বললেন? সকলে বলেন।
আজকে আমরা মুসলমান, আমাদের মধ্যে অনেকে আমরা সালামই দিতে পারি না। অনেকে বলে আসসালামু আলাইকুম, আগে সালাম পরে দুলাভাই, এসব সালাম আছে না? সালামের সঠিক নিয়ম কি? আসসালামু আলাইকুম, সঠিক নিয়ম কি বলেন? সালামের উত্তর কি? আমরা অনেকে সালাম দেয় বলে ওয়ালাইকুম আসসালাম, আসলে উত্তর সঠিক কি? ওয়ালাইকুম আসসালাম। কি হবে? এটাই সঠিক, আমরা সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবার ট্যাক্সি ড্রাইভার তিনি সালাম দিলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সালাম দেওয়ার পর বলে একটু আগে আমাকে বললো গুড মর্নিং, আবার আরেকজন বললো গুড মর্নিং, সালাম দেয়। কি বলে? সে তো একজন ইহুদি, সে তো বোঝে না সালাম যে কি। তিনি গাড়িতে ওঠার পর বললেন, আমি গাড়িতে ওঠার সময় তুমি যে আমাকে কি জানি বললে, এটা আসলে কি? তুমি আমাকে কি বললে? সে বললেন স্যার আমার ভুল হয়েছে, সরি। বললেন যে আমি হয়তো বা ভেবেছিলাম আপনি মুসলমান, এই জন্য আমি সালাম দিয়ে ফেলেছিলাম ভুল করে। বললেন এর অর্থ কি, আমাকে বুঝিয়ে বলো। সে বললেন আপনার উপর সালামের অর্থ কি? আসসালামু আলাইকুমের অর্থ কি? আপনার উপর শান্তি বর্ষিত হোক। এখন বলেন রাতের বেলা যারা আব্বা মারা গেছে তাকে যদি বলা হয় আসসালামু আলাইকুম আপনার উপর শান্তি বর্ষিত হোক, মনটা কি নরম হবে না? যারা বলেন হবে না? মনে কি একটু ভালো লাগবে না? এবার ওই লোকটা তার মনের ভিতর কিন্তু যখন অর্থ জেনে গেছে তার খুব ভালো লাগতেছে। এরপর অফিস শেষ করার পর কয়েকদিনের মধ্যে ওই ট্যাক্সি ড্রাইভারের সঙ্গে কথাবার্তা বলতে বলতে এক পর্যায়ে ইসলামের ভিতরে আকৃষ্ট হয়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ বিহামদি। মুসলমান হওয়ার পর এবার মুসলিম যে কমিউনিটি, মুসলিম সেন্টার, ওইখানে তার বাসা নিলেন। নেওয়ার পর মুসলমানদের যে কার্যকলাপ এটা দেখে আবার ওই ট্যাক্সি ড্রাইভারকে ফোন দিয়ে বলতেছেন ভাই আমি তো মুসলমান হলাম, আমাদের ইহুদিদের মধ্যে যারা নতুন ইহুদি তাদের কিছু ছোট ছোট নিয়ম আছে, আর যারা অনেক দিন যাদের বয়স হয়ে গেছে, যারা বৃদ্ধ বা একেবারে শেষ পর্যায়ে, ওদের আবার বিভিন্ন কিছু কথা আছে, তোমাদের মধ্যে এমন কি আছে না, আমাকে ওইটা দাও। বলতেছেন ভাই আমাদের মধ্যে নতুন পুরাতন কিছু নাই, সব নতুন। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের মধ্যে নতুন পুরাতন কিছু নাই, আমাদের সব নতুন। কিছু মানুষ ইসলাম মানে না, ইসলাম মোতাবেক চলে না, এজন্য তারা অন্যায় করে, তারা ফাহিশা করে, তারা গালিগালাজ করে, তারা মারামারি করে, মানুষের সঙ্গে ফিতনা করে, মানুষের সম্পদ আত্মসাৎ করে নেয়, মানুষ যেটা পাওয়ার অধিকার রাখে সেটা তারা হরণ করে নেয়। এমন আছে না? আমাদের মধ্যে এমন আছে না? তাহলে একজন ইহুদি মুসলমান হওয়ার পর চিন্তা করতেছে নতুন মুসলমান হলে পরে তাদের জন্য আলাদা কিতাব আছে। সম্মানিত উপস্থিতি আমার, এটা আমরা ইহুদি মুশরিক যারা মুসলমান না তাদের মধ্যে আমরা কিন্তু গন্ডগোল তৈরি করে দিচ্ছি। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি সঠিকভাবে চলি গন্ডগোল হবে না, বরং মুসলমানদেরকে দেখে যত ধর্মাবলম্বী আছে সব মুসলমান হতে বাধ্য হবে ইনশাআল্লাহ। আমরা সেভাবে চলার চেষ্টা করব। আল্লাহ পাক যেন তৌফিক দান করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।